गुड आफ्टरनुन ऑल। आज के 26 জানুয়ারি এখন বাজে এক্স্যাক্টলি 2টো, মানে 2টো পুরোপুরি বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। আমরা যাচ্ছি বাড়িতে, বসিরহাটে আমাদের বাড়িতে। দেখো আলো বেরিয়ে গেছে, গিয়ে লিফটের দিকে না গিয়ে ছাদের দিকে উঠছে। আমরা এদিকে যাবো, এদিকে উঠো না উঠো না, দেখো কেমন করে ওঠে, দেখো ওটাকে ধরে একটা একটা করে ছাদে উঠে যায়। না 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 উঠো না, এ মেয়ে ছাদে উঠে যাচ্ছে, ওকে শিগগিরই ধরো। এই হচ্ছে ও, ওর ফোনে চার্জ কম আছে, ওই জন্য একটু চার্জে বসিয়েছে। হ্যালো গাইস। তো আমরা এখন যেহেতু টাইম আছে 2:25 ট্রেনটা ধরবো, তো সেই জন্যে ওর ফোনে 5 মিনিট চার্জ দিয়ে নেবো, তারপরে বেরোবো। কিছু বলার আছে বলো। দেখেছো কোথায় গেছে, দেখে যাও একবার, দেখে যাও। সেই চলে গেছে, এখান থেকে একা একা নেমে নেবে। দেখো ওই দেখো এই নিচে চলে যাচ্ছে। হ্যাঁ শিগগিরই যাও, ওকে তোলো। আগে উপরে উঠেছিল, আবার সেখান থেকে নেমে নিচে চলে গেছে, জানো, দেখেছো? নিয়ে আসো ওকে। আরে ওকে নিয়ে আসো। হ্যাঁ এই উপরে উঠে গেছিল, তারপর সেখান থেকে নেমে আবার নেমে যাচ্ছে, শিখে গেছে, বুঝেছো? রেলিংটা সাপোর্ট নিয়ে নিয়ে নামছে। কি নে? হ্যাঁ হ্যাঁ, পড়লে বলো কেমন লাগবে? পুরো দাঁতটা একদম ভেঙে যাবে। শিগগিরই ওকে নিয়ে আসো, শিগগিরই নিয়ে আসো, ওকে নিয়ে আসো। তো এই গেটটা লাগাতে হবে, যে চার্জারটা নিয়ে আসতে হবে, চাবি ওখানে আছে। সিঁড়ি দিয়ে একা একা নেমে আসছিল, ওই জন্য আমি সিঁড়ি দিয়ে এসেছি, দোতলা পর্যন্ত চলে এসেছি, তারপরে দোতলা থেকে আবার লিফটে করে নিচে নামছি। কতটা ভয়ের ব্যাপার বলো, ওকে গেট খুলেই না, একটু খুললাম তার মধ্যে বেরিয়ে আসছে। ও আমার হাজব্যান্ড উপরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে কিছু নেই ধরার। উপরে ও তালাটা লাগিয়ে আসছে, আমি চলে গেলাম নিচে। আগে আগে দৌড়াচ্ছে, আগে আগে দৌড়াচ্ছে, কাউকেই দরকার নেই। আচ্ছা গেটটা খুলবে কি করে বুঝতে পারছে না, একা একা নিচে নেমে চলে এলো, একা একা নামবে। হাত দাও, চলো। হ্যাঁ একা একা সিঁড়ি বেয়ে দোতলা পর্যন্ত চলে এসছে, দাদুর বাড়ি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে? হেঁটেই যাচ্ছে? মাম্মা ভয় ভয় যাচ্ছে। দেখেছো দৌড়াচ্ছে। এ ওকে ধরো, ওকে ধরো। দেখেছো এর আজকাল মুশকিল হয়েছে কি, আমাদের হাত ধরবে না, ওই একা একাই হাঁটবে। ওকে ধরো, গাড়ি আসছে, গাড়ি আসছে। হাত ধরতেই চায় না, কি যে মুশকিল না। আমরা এখন ক্যান্টনমেন্ট স্টেশনে বুঝকে ঘুমিয়ে গেছে, আর পাপা টিকিটটা কেটে আসছে, তাই আবার উপর দিয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে যা কষ্ট হয়, নামতে কষ্ট নেই, কিন্তু উঠতে খুব কষ্ট হয়। তো ট্রেন আর ওই 10 মিনিট মতো পরে আছে, 10 মিনিট পরেই ট্রেন আছে। স্টেশনে নামলাম, নেমে এখন ঠিক করলাম বাড়িতে যাবো না, অন্যদিকে যাবো, অন্যদিকে। বসিরহাটে একটা ফ্যাশন সিটি আছে, সেখানে এসেছি। এশিয়ার কাণ্ড দেখো, দেখেছো? ওর কাজ দেখেছো? ও কাজ করছে।
কিছু মেয়ের একটা টুপি, একটা সোয়েটার, ওর পাপার প্যান্ট জামা কি সব নিয়েছে। এদিকে 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 সব চেনে, সব চেনে। এদিকে 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 খেলার বন্ধু পেয়ে গেছে। বন্ধু পেয়ে গেছে, খেলার বন্ধু পেয়ে গেছে এখানে এসে। এদিকে 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 ওইও সব দেখছে, আমরা যেমন দেখি জামা কাপড় ওই ওরকম দেখছে। কেন মাথা কেন কাজ করছে না? কোনটা কিনবে কি করবে বুঝতে পারছে না। দাদা ভাই সাথে খেলা করেছো? থাক থাক বাবা, থাক 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 থাক। থাক থাক, গাল দিব না বাবা, মুখে হাত দিও না। থাক 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 থাক, গাল দিব না, মুখে হাত দিও না, মুখে হাত দিও না। ব্যাকআপ অপশন আছে, আমি ওটা বলে তারপরে আমি ব্যাকআপটা করে নেব। ব্যাকআপ দিয়ে এটা করবে না, অপর তো ওদের অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, ফোনের ওখান থেকে ফোন করেছে, চলে এসছে আজ, কালকেও দিতে পারতো, অফিস তো নেই। মুখটা একটু দেখি দেখি দেখি, নতুন ফোন কিনেছে সেটা চলে আসবে আনন্দে আত্মহারা। এটাও নিচ্ছে, দারুণ লাগছে দেখতে, মানে তোমার শার্টের সাথে এটা একদম দারুণ ম্যাচ হয়েছে ব্যাপারটা। তোমার আগে এই কালারটা ফেভারিট কালার ছিল না, সব কিছু এই কালারটাই আবার সেখানেই চলে আসছে। এফসিডি থেকে ওই যাবো, অনেক কিছু কিনেছে, আমি কিছু কিনে নিই, ওরা বাপ বেটিতে কেনাকাটা করেছে। এবার আমরা পাশে আরেকটা আমরা এবার এলাম মোমো খেতে। এখানে খুব সস্তায় মোমো পাওয়া যাচ্ছে। মোমো কত কেমন লাগছে খেয়ে দেখো। আসলে মোমোর ইগুলো ছোট, ওই জন্য একটু দামটা কম দিচ্ছে এখানে। সুদ দেবে না? 5টা মোমোর দাম 30 টাকা। মোমোটা এত ভালো লাগছে খেতে, অত ভালো লাগছে না, পুরো চিকেন ভর্তি করে দেওয়া। ঠিক এফসি অপোজিটে আছে, ওকে দাও, সেটা কিন্তু দারুণ। মেয়েকেও দাও। আরেক প্লেট দেবেন? প্রথমে 1 প্লেট চেয়েছিলাম কেমন হবে, 30 টাকা দিচ্ছেন, কিন্তু এখন খেয়ে দেখলাম ভালো, জন্য আরেক প্লেট নিলাম। ভালো লাগলো। এখানে 2 ঘন্টা কাটিয়ে দিল এখানে কেনাকাটা করতে করতে। এরপরে সামনে আরেক জায়গায়, সেখানে যাচ্ছি। কোথায় 30 টাকার মোমোটা কিন্তু খুব ভালো ছিল। আমি 30 টাকায় 5 পিস কেমন হবে ভেবে একটু ডাউট লাগছিল, আর খাওয়ার পরে দেখলাম দারুণ দাম। মানে 30 টাকায় 5 পিস মোমো ভাবা যায় না। একটু সাইজটা একটু ছোটো ছিল, বাট ওকে। মানে এটা কলকাতায় হলে কিছু না, কমসে কম ওটা 50 টাকা 60 টাকা হতো। দেখো ওইও কথা বলছে। আমরা আমাদের এখানে শুক্রবারে করে হাট বসে, তো যাওয়ার সময় হাটের থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছি। মাছ কিনলাম 30 টাকা কিলো। আমাদের হাটটা দেখেছো কত বড়,
আমরা এখন মাঠের মাঝখান দিয়ে বাড়িতে যাচ্ছি, ফিশারির মাঝখান দিয়ে। চাঁদটা কি সুন্দর লাগছে, টোটো করে যাচ্ছি অন্ধকারে। দেখা যাচ্ছে চাঁদটাকে? আমাকে দেখা, আমাকে তো আরোই দেখা যাবে না, দেখা যাচ্ছে ফ্ল্যাশ অন করে দেখা যাচ্ছে। আমরা টোটোতে করে বাড়ি যাচ্ছি, অন্ধকার জায়গাটা। এই যে লাল লাল সোয়েটারটা পরে কি সুন্দর লাগছে, দেখো এটা আজকে কিনেছি। ওকে একটু দেখাও না, ওই যেটা পরেছে ওকে ভাল লাগছে। এদিকে তাকাও, এই যে একটু যে দেখবো দেখাবো যে ও কেমন, ওর এটা লাগছে, তা এত ছটফট করছে। আজকে এটা কেনা হয়েছে, একটু বড় সাইজ দেখে কিনেছি যাতে বেশি দিন ধরে চলে, ভাল লাগছে দেখতে। ওই দেখো 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 দেখো, কাপড় নিয়ে ভিতরে তুলে দিচ্ছে, দেখেছো? হ্যাঁ, কাপড় নিয়ে ভিতরে তুলে দিচ্ছে, দেখেছো? আরও কিছু কেনা হয়েছে কিন্তু সেগুলো সব ভিতরে ঢোকানো আছে, সেগুলো আর দেখাতে পারছি না। এটা লাগিয়ে দাও না, এটা সব টেনে বার করবে। মা কি রান্না করছে একটু দেখাই। আমরা আসার সময় মাছ নিয়ে চলে এসেছিলাম, চিংড়ি মাছ হচ্ছে, এখনো হয়নি। মা ঝোল দিয়ে বাইরে চলে গেছে। আমাকে এখন অন্ধকারে দেখতেও পাবে না ভালো। আমাদের বাড়ির সামনে এখানে একটা লাইট পোস্ট আছে, সেই আলোতেই মানে আমি আলোর নিচেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের রাস্তাতে আমি হাঁটাহাঁটি করছি, এই যে বাড়ির সামনে রাস্তাটাতে। আমি বাড়িতে এলেই সন্ধ্যে পরে এই রাস্তাটাতে একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগে আমার। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা ওই মেয়ের ওই যেটা দেখালাম ওটা কিনলাম, আর একটা টপ কিনেছি। আমার হাজব্যান্ড একটা ওরকম মানে টাইপের কিনেছে, কি বলি মানে ফুল স্লিভ শীতে পরার মতো ওরকম একটা টাইপের কিনেছে। আমি কিছু কিনিনি। আর মেয়ের একটা টুপি কেনা হলো, আর এই টুকিটাকি খাওয়া দাওয়া করলাম, চলে এলাম। আমি কিছুই কিনিনি। তারপরে আরও দুটো মলে গেছিলাম, বাট আমি ভিডিও করিনি। কেন জানো? কেননা ভিডিও যদি লম্বা হয়ে যায়, আমি তো বাড়িতে ওয়াইফাই দিয়ে আমি ভিডিও আপলোড করি, যত বড় হোক না কেন আপলোড হয়ে যায়। কিন্তু আমার বাড়ির এখানে এসে ভিডিও আপলোড করতে গেলে আমার খুব মুশকিল হয়ে যায়। এখানে তো আমার ওয়াইফাই নেই, আর প্রত্যেক দিন যে ডেলি বেসিসে যে নেটটা পাই তাতে ভিডিও আপলোড করতে গেলে আমাকে ছোট ভিডিও বানাতে হবে। সেই জন্য আমি ভিডিও বেশি লম্বা করি না, বাড়িতে এলে ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো ওই জন্য ভাবছি যে আজকে ভিডিওটা লম্বা করবো না, কেননা মা রান্না করছে, মেয়ে ঘরে আছে ওর পাপার সাথে। আর রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে এবার ঘুমাবো। আর কিছুই নেই, বেশ রাত হয়েছে, অনেকটাই রাত, আর ভালো মতো ঠান্ডা আছে এখানে। ঠিক আছে, তো চলো কাল সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকের দিনে কী কী করছি সেগুলো সব শেয়ার করবো। ততক্ষণ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ছোট একটা ভিডিও থাকলো, ভিডিওটা ছোট হলেও এবার থেকে ভেবেছি যে ডেলি বেসিসে ভিডিও দেবো, এই জন্যই স্কিপ করছি না, ভিডিওটা দিলাম তার জন্যে। আর দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, দেখো চাঁদটা দেখা যাচ্ছে। ওই যে আমি খালি চোখে বেশি ভালো দেখতে পাচ্ছি, বেশি সুন্দর লাগছে, কিন্তু ইসে ভালো বোঝা যাবে না, লাইট থেকে সরে এলে আবার বেশি ভালো লাগছে। দেখো ঠিক আছে, কী সুন্দর লাগছে। এই ব্যাপারটাই আমার ভালো লাগে। এই গ্রামের যে একটা প্রকৃতির সৌন্দর্য, একটা সাইলেন্ট পরিবেশ, এটা কলকাতাতে পাওয়া যায় না, বুঝেছ? সে রাত্রে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না। চাঁদের ঠিক পাশ দিয়ে দুখানা রকেট পাশাপাশি চলে গেল। এটা খালি চোখে বেশি সুন্দর লাগছে। দেখো কে, দাঁড়া 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 দাঁড়া, চোখটা কেমন জ্বলছে দেখেছো? দেখেছো, পালিয়ে গেলাম। সর্ষের ফুলগুলো দেখেছো রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে দেখতে, তারার মতো লাগছে না? এগুলো হচ্ছে সর্ষের ফুল, আর গাছে সর্ষেও হয়ে গেছে, ঠিক আছে? সর্ষের ফুলগুলো তো চমৎকার লাগছে রাত্রে অন্ধকারে, দেখো দারুণ সুন্দর লাগছে। সর্ষের ফুল আর বেশি নেই, এখন সর্ষে হয়ে গেছে যদিও। হ্যাঁ দেখো সব সর্ষে হয়ে গেছে। তোমাদেরকে টাটা, পরে আবার দেখা হচ্ছে কালকে সকালে উঠে। বাই, গুড নাইট।